আমরা এখন শিখব ফুরিয়ার কোএফিসিয়েন্ট ইন ইভেন ফাংশন। দ্যাট মিন্স ইভেন ফাংশনের জন্য, যুগ্ম ফাংশনের জন্য ফুরিয়ার কোএফিসিয়েন্টগুলা কি সেটা আমরা এখন শিখব। তো এখানে দেখো সে আলোকে প্রশ্নটা লেখা হলো, ইফ ফাংশন অফ এক্স ইজ অ্যান ইভেন ফাংশন। বলতেছে যে একটা ফাংশন এফ এক্স যদি ইভেন ফাংশন হয়, দেন শো দ্যাট, তাহলে দেখাও যে এ নট ইকুয়াল টু 2/5 0 to পাই। এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু -π থেকে +π নাই, এখানে আছে 0 to 5 ফাংশন অফ এক্স ডিএক্স, আর an এর মানটা 2/5 0 to 5 ফাংশন অফ এক্স cos n x, আর bn এর মান 0। এটা আমরা এখন প্রমাণ করব। তো এখন আর আমি ওইভাবে বুঝাতে হবে না, কারণ আগের পর্বগুলোয় আমাদের এই টাইপের অঙ্ক ছিল। তো আমি এখানে লিখলাম প্রুফ উই নো ফুরিয়ার সিরিজ। আমরা জানি ফুরিয়ার সিরিজটা হলো ফাংশন অফ এক্স ইকুয়াল টু a0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 to infinity an cos n x প্লাস bn sin n x। এটার নাম দিলাম সমীকরণ নাম্বার 1। তো আমরা ফুরিয়ার সিরিজ কিন্তু আমরা লিখছি, তাহলে আমরা কিন্তু সেম নিয়মে আমরা কিন্তু ফুরিয়ার কনস্ট্যান্ট গুলাকে চিনি, কিন্তু হয় আর a নট ইকুয়াল টু এত, an ইকুয়াল টু এত, bn ইকুয়াল টু এত। এগুলো কিন্তু আমরা মুখস্থ জানি, কিন্তু আশা করি আমার কথা বুঝতেছো। এটা কিন্তু এগুলো কিন্তু আমরা মুখস্থ করে ফেলছি অলরেডি, এগুলো আমরা মুখস্থ জানি। তো নাও সিন্স ফাংশন অফ এক্স ইজ ইভেন ফাংশন, অর্থাৎ ফাংশন অফ এক্স এর পরিবর্তে এক্স এর জায়গায় -x বসালেও ফাংশনের মানের কোনো পরিবর্তন হবে না। এই থিমটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। ওকে, এটা ভুলে গেলে চলবে না। তাহলে প্রথম আমরা ফুরিয়ার কোএফিসিয়েন্টটা লিখলাম, a নট ইকুয়াল টু 1/5 -π to 5 ফাংশন অফ এক্স ডিএক্স। দেখো এখানে একটা কথা, তোমাদের এই একটা ইন্টিগ্রেশনের মৌলিক ধর্ম ইন্টারমিডিয়েটের বইয়ে পড়ছো। এখানে একটা জিনিস দেওয়া আছে -π থেকে π ধরো ফাংশন অফ এক্স ডিএক্স। এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, তোমাদের মনে আছে হয়তো, -π থেকে 0 ফাংশন অফ এক্স ডিএক্স প্লাস আবার 0 থেকে π ফাংশন অফ এক্স ডিএক্স। ঠিক আছে, মানে এই -π প্লাস π। তো ধরো মাঝখানে যদি 0 থাকে, এইভাবে আমরা দুইটা ইন্টিগ্রেশন, মানে এরকম আরো ইন্টিগ্রেশন আমরা বিভক্ত করতে পারি। তো মোটামুটি এটা একটা ধর্ম ছিল, এটার প্রয়োগ কিন্তু এখানে প্রায় অঙ্কে আছে। তাহলে সেই আলোকে আমরা এখানে -π থেকে +π কে -π থেকে 0 ফাংশন অফ এক্স ডিএক্স, আর 1/π তো দুই জায়গা, ধরো এটা ব্র্যাকেট দিয়ে লিখলে পরে গুণ করে দিলে দুইজনেই পাবে। -π থেকে 0 ফাংশন অফ এক্স ডিএক্স প্লাস 0 থেকে 5 ফাংশন অফ এক্স ডিএক্স। তার মানে এই ইন্টিগ্রেশনটাকে আমরা ভেঙে দুইটা অংশে বিভক্ত করে নিলাম। এইবার হলো আসল খেলা, কারণ আমরা কিন্তু ইভেন ফাংশনের জন্য ফুরিয়ার কোএফিসিয়েন্ট নির্ণয় করতেছি। এখন দেখো এখানে লেখা আছে, সাইড নোটে আমি লিখে নিছি, ইন ফার্স্ট ইন্টিগ্রাল। এ কথার অর্থ হলো প্রথম ইন্টিগ্রেশনে ফুটিং বসিয়ে, কি বসিয়ে, এক্স এর পরিবর্তে -x, ফুটিং এক্স ইকুয়াল টু -x, এটাকে ডিফারেন্সিয়েট করলে বা যাই করি না কেন dx সমান -dx, মানে জাস্ট এক্স এর সাথে dx টা আমরা ইনক্লুড করে দিছি। এখন এই মানটা বলতেছে ফার্স্ট ইন্টিগ্রেশনে বসাবো, বি কেয়ারফুল, নট সেকেন্ড ইন্টিগ্রেশন। সেকেন্ড ইন্টিগ্রেশন কিন্তু আমাদের স্থির থাকবে, সেকেন্ড ইন্টিগ্রেশনে কোনো কাজ করব না। প্রায় অঙ্কেই আমাদের এরকম একটা ইন্টিগ্রেশন স্থির থাকে, একটা ইন্টিগ্রেশনে কাজ করি। আমরা এখানে প্রথমটায় যদি কাজ করি, এক্স এর জায়গায় আমরা এখানে বসাইতেছি এক্স এর পরিবর্তে -x, আর dx এর মান হলো -dx। দেখো এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো ফাংশন অফ -x। দেখো ফাংশন অফ -x হলো ফাংশন অফ এক্স, একবারে সরাসরি আমরা এটা লিখে ফেললাম, এখানে মাইনাস যা আছে তা। ঠিক আছে, আরেকটা কথা এখানে কিন্তু অ্যাটেনশন, যখনই ফাংশন অফ এক্স এর জায়গায় ফাংশন অফ -x আসবে, তখন কিন্তু এই লিমিটের এখানে -π হবে π, মানে যখন x চলকের পরিবর্তে -x চলক দিতেছি, তখন -π এর পরিবর্তে হয়ে যাইতেছে π। এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এটার আরো বিতর্কগত তাৎপর্য আছে, তোমাদের মনে রাখার জন্য এইভাবে মনে রাখলেই চলবে। যখন এখানে x এর পরিবর্তে -x দিলাম, এখানে যখন চিহ্ন বদলাইলো, এখানেও চিহ্ন বদলাই ফেললাম। ঠিক আছে, বদলে যাবে। এরপরে
একটা ইন্টিগ্রেশনের মৌলিক ধর্মে তোমরা পড়ছো, যদি এই জিরো লোয়ার লিমিট হলো ফাই, আপার লিমিট হলো জিরো, যদি আমরা এই লিমিট স্থান বিনিময় করাই, যদি আমরা লিমিট স্থান বিনিময় করাই, অর্থাৎ ফাই থেকে জিরোর পরিবর্তে ফাই, জিরো থেকে পাইয়ের পরিবর্তে পাই থেকে জিরো দিই, তাহলে কিন্তু এখানে একটা মাইনাস আসবে, সেই মাইনাস এই মাইনাসে প্লাস। আমি আশা করি বুঝাইতে পেরেছি। আমি আবার বলতেছি, যখন এই যে লিমিট স্থান বিনিময় করে তখন মাইনাস পাই হয়ে যায় প্লাস পাই, একটা মাইনাস চিহ্ন অতিরিক্ত আসবে এখানে, এই লিমিটটা যখন ঘুরে গেল সেই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস। তাহলে এখন দেখো এটা আর এটা সেম রাশি, 1/π 0 to π ফাংশন অফ x dx প্লাস 1/π 0 to π ফাংশন অফ x dx, তাহলে দুইটা মিলে হলো 2/π মানে এটা ডবল হয়ে গেল আর কি, যোগ করে দিলাম 2/π 0 to π ফাংশন অফ x dx। এটা হলো আমাদের এ নোটের মান, বুঝতে পেরেছো? এটা হলো আমাদের এই নোটের মান। বাকি দুই পার্টের মান আমি সংক্ষেপে বুঝাবো, অত্যন্ত সংক্ষেপে। দ্বিতীয়ত আসো আমাদের an এর মানটা। an এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব? ঠিক এই নিয়মগুলোই আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করব। ধরো 2 নং পার্ট, এটা কিন্তু আমরা মুখস্থ জানি। এখানে আমাদের a নট, an আর bn বাইর করতে হবে, এই কথা কিন্তু ভুলে গেলে চলবে না। an সমান 1/π - π to π ফাংশন অফ x cos n x dx। তো একটু আগের মতোই আমরা ইন্টিগ্রেশনটাকে দুইটা অংশে বিভক্ত করে নিলাম। এরপরে পুটিং x এর পরিবর্তে -x ইন ফার্স্ট ইন্টিগ্রাল, ওখানে লিখছিলাম ফার্স্টে, এখানে লিখছি মাঝখানে, দুই ভাবের একভাবে লিখলেই তোমাদের চলবে, ঠিক আছে? এখন আসো 1/π, এখন ওই আগের মতো যখন x এর পরিবর্তে -x দিলাম, এখানে -π হয়ে গেল +π লিমিটে। আর দ্বিতীয় ইন্টিগ্রেশনে কিন্তু আমরা কোনো কাজ করব না, সব সময় একই সিস্টেম। তাহলে যেহেতু এটা একটা ইভেন ফাংশন অফ -x হলো ফাংশন অফ x, আর cos -θ মনে রাখবা, cos -θ যেরকম cos θ, ঠিক এখানে মাইনাসটা হজম করে ফেললো, কিন্তু এখানে মাইনাসটা হজম করে ফেললো। cos -θ, cos এ কিন্তু মাইনাসটা খেয়ে ফেলে, মনে রাখবা। সাইনে মাইনাস হজম করতে পারে না, ভূমি করে দিয়ে দেয়, আর cos এ মাইনাসটা কিন্তু হজম করে ফেলে, কথাটা খেয়াল রাখবা। এখানে আরেকটা কথা, এই যে -dx এটা হয়ে গেল তোমার 0 থেকে π এর পরিবর্তে π থেকে 0, এই জন্য মাইনাসটা নাই। তার মানে এখানে যখন লিমিটটা স্থান বিনিময় করলো, এখানে একটা অতিরিক্ত মাইনাস আসছে, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল। সাইড নোটে লেখা আছে সিন্স ফাংশন অফ -x ইজ ইকুয়াল টু ফাংশন অফ x। তাহলে দেখো এটা আর এটা এখন ডবল হয়ে গেল, ঠিক আগের মতো আমরা লিখে ফেললাম। ওকে, এই দুইটা কিন্তু এখন ডবল হয়ে গেল, এজন্য 2/π 0 to π ফাংশন অফ x cos n x dx প্রমাণ হয়ে গেল। পরের অংশটা আমি একেবারে সংক্ষেপে বলতেছি। এখান থেকে তোমরা যারা শীটটা সংগ্রহ করতে পারতেছো না, তারা আমাকে কমেন্ট বক্সে নক দিলে হবে। শীটের পিডিএফ কপি বা জিপিজি কপি আমার কাছে আছে, অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়েও নিতে পারো। 3 নাম্বার bn 1/π - π থেকে π ফাংশন অফ x sin n x dx, ফাংশন অফ x sin n x dx। তাহলে ওই আগের মতোই দুইটা অংশে বিভক্ত করে নিলাম। x এর পরিবর্তে পুটিং x ইকুয়াল টু -x ইন ফার্স্ট ইন্টিগ্রাল, মানে প্রথম ইন্টিগ্রালে x এর পরিবর্তে আমরা -x বসিয়ে দিলাম, ফাংশন অফ, ঠিক একেবারে সেম কাজ। তবে এখানে একটা আবার ভুল হয়েছে, সেটা হলো এই মাইনাসটা এতক্ষণ যে আলোচনা করছে সে আলোকে এই মাইনাসটা হবে না, কারণ যখন x এর পরিবর্তে -x বসাই তখন এখানে চিহ্ন বদলাইয়া যায়। তো আসো সেই কাজটাই করলাম। এখানে ওই যে কথাটা আমি বললাম, সাইন -x মানে সাইনে কিন্তু মাইনাস হজম করতে পারে না, বমি করে দেয়। তাহলে এখানে হবে -sin x, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস। তাহলে এই দুই মাইনাস কিন্তু এখানে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এখানে যখন আমরা এই লিমিট স্থান বিনিময় করবে 0 থেকে π হয়ে গেল π থেকে 0, তখন এখানে একটা মাইনাস চলে আসছে, কারণ এই মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে আর কোনো মাইনাস নেই, মাইনাসের জায়গায় মাইনাস। ওকে, এখন দ্বিতীয় অংশটা যা আছে তা দেখো, এটা আর এটা সেম কিন্তু চিহ্ন বিপরীত, এটা আর এটা সেম কিন্তু চিহ্ন বিপরীত। সেই আলোকে আমরা বলতে পারি যে এটা আর এটা কাটা, তার মানে এটা যোগ করলে হয়ে যাইতেছে 0। ধরো এটা -5, এটা +5, একটা কথার কথা, এটা -5 এটা +5, তো -5 +5 0, ঠিক এটা আর এটা মানে সমান, চিহ্ন বিপরীত, কাটা গিয়ে 0 আসলো। দ্যাট মিনস bn এর মানটা আমরা পেয়ে গেলাম 0। তাহলে আমরা ফাইনালি কিন্তু তিনটা ভ্যালু বের করে ফেললাম। a নট এর মান হলো এত, an এর মান হলো এত, আর bn এর মান হলো 0। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।